ওকে, ঠিক আছে। কী করবো এখন? এখন আমরা হচ্ছে লগ ইনটাকে মাঝখানে রাখবো। লগ ইন বক্স ওকে। সাইডটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। মাঝখানে আনবো কীভাবে? যারা পারেন তারা বলেন, না নতুনদের মধ্যে বলেন কেউ, মাঝখানে আনবো কীভাবে? মার্জিন অটো, মার্জিন অটো। ওকে স্যার এই মানে সেম এই মার্জিন অটো এটা কি ওই রেজিস্টার বাটনের ক্ষেত্রে কাজ করবে? না না, একটা দেখা দিচ্ছি, আপনি কপিটা বুঝতে পারবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমি এটাকে সব দিক থেকেই মাঝখানে যাচ্ছি, কীভাবে আনবো? মার্জিন টপ দিতে হবে। না না, আমি চাচ্ছি এটা সব দিক থেকেই আপনার আসবে। এখন তো আমি মার্জিন অটোতে মাঝখানে আনলাম, কিন্তু আমি এটা চাচ্ছি না। একদম সেন্টারে থাকবে, এই বক্সটা সেন্টারে থাকবে একদম। আমি তো এখন অনুমান করে আনলাম, সবার সাথে কথা অনুমান করে নিচে এখানে লেফট থেকে টপ থেকে হালকা পাতলা কিছু মার্জিন বা প্যাডিং দিয়ে সেন্টার আনলাম। এটা আমার ডিভাইসের জন্য আমি মাঝখানে বুঝলাম, কিন্তু আরেকজনের ডিভাইসে যে মাঝখানে এটা আসবে সেটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। তো সেটার জন্য কী করতে হবে আমাদের? কবে যেন দেখাইছিলাম আমি লাস্ট 4 নাম্বার না 3 নাম্বার ক্লাসে দেখাইছিলাম একবার, যে কোনো একটা এলিমেন্টকে যদি একদম সেন্টার আনতে চান তাহলে কী করতে হবে আমাদেরকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। কারো মনে আছে? না সত্যি মনে করতে পারছি না ভাই, মনে করতেছে না এই মুহূর্তে। না স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি। রাখলাম আচ্ছা, এই দেখেন, এটা কবে যেন দেখাচ্ছিলাম আপনাদের, মনে পড়ে কিনা দেখেন। এইভাবে বলছিলাম যে লেফট থেকে 50% যাবে, রাইট থেকে 50% যাবে, টপ থেকে 50% যাবে। এবং ওই যে আপনার কোশ্চেনে করছিলেন আমাকে যে 50-50 কিসের এটা। আচ্ছা, তার আগে কী করতে হবে? এটা আমাদের পজিশন
সিলেক্ট করলাম আমরা, টপ হচ্ছে 50%, লেফট 50%, বাকি থাকলো কি আমাদের, রাইট অ্যান্ড বটম। সেটাকে কী করবো আমরা এখন, এটাকে ট্রান্সফর্ম করে দেবো। এটা একটু মনে রাখবেন, এটা মানে কাজে লাগে অনেক সময়, অনেক জায়গায় কাজে লাগে আমাদের মোটামুটি। হ্যাঁ, রাইট হ্যান্ড না, ওটা না, ওইভাবে করলে হবে না। আচ্ছা এই ট্রান্সলেটেড ট্রান্সফর্ম এটা কি জন্য বুঝলাম না। এটা আমি বুঝি না কেন যে হয়, এটা আমি জাস্ট ইউজ করতেছি। আচ্ছা ওটা না দিলে মানে মিডিল আসবে না, ওটা না দিলে? না না, এটা না দিলে আপনার মিডল আসবে না। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এটাকে একটু বর্ডারটাকে এখন এটাকে আর স্পষ্ট করার জন্য কি করতে পারি আমরা, একটু বলেন তো আপনারা, একটু বুঝে দেন, পরামর্শ দেন। এটাকে আমরা আরো স্পষ্ট করতে চাই। বক্স শ্যাডো দিতে পারি? ইয়েস, বক্সটি দেওয়ার নিয়ম কি? ওকে, এরপর আমরা কি আনতে পারি এখানে? আচ্ছা স্যার বক্সের ফার্স্ট দুটো পিক্সেল ওগুলো কোন কোন কিসের কোন দিকে? হ্যালো বক্স শেডুল ক্লাস যেদিন করে সেদিন আপনি ছিলেন না, ছিলেন ওদিন? না বক্সের ক্লাস বক্সের ক্লাস একদিন করেছিলাম আমি, আপনি আমাকে কোশ্চেন করছিলেন, কোশ্চেন। হ্যাঁ প্রশ্ন করেছিলাম বাট ইয়ে করা হয়নি এটা, মানে দুটো প্যাডিং এর করেছিলাম, প্যাডিং এর দুটো পিক্সেল বাসায় ট্রাই করবেন, শুনে আমি বলি, আপনি বাসায় ট্রাই করবেন, একটা কমাবেন বাড়াবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কি হচ্ছে, ঠিক আছে? ধরেন আপনি এটা একটু কমাইলেন, এটা বাড়াইলেন, এটা কমাইলে বাড়াইলে কোনো একটা চেঞ্জ আসবে, চেঞ্জ আসলে কী হবে, সে পরিবর্তনটা বুঝতে পারবেন, পরিবর্তন যখন বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন কোনটা কী হচ্ছে। আমাকে যেদিন কোশ্চেন করছিলেন ওই দিন বাসায় যদি ট্রাই করতেন তাহলে আজকে আর কোশ্চেন করতেন না, বাসায় আপনি ট্রাই করেন নাই। প্যাডিং এর করেছিলাম, প্যাডিং এর দুটো পিক্সেল ছিল। না না, প্যাডিং না, এটা আমার মনে আছে, এটা আমরা ওই দিন ছিলাম, আপনি ছিলেন, আপনি তার আগের ক্লাসে ছিলেন না, তার পরের দিন যেদিন ক্লাস আপনারা জয়েন করেন ওই দিন আমরা সেটা করেছিলাম। আচ্ছা, এরপরে যেটা করি, কারণ কী লাগবে আমাদের, তার প্রথমে এখানে একটা টাইটেল লাগবে, লগইন নামে টাইটেল নিলাম। ওকে, তারপরে কী লাগবে আমাদের লাগবে হচ্ছে ফর্ম একটা,
এই দুইটা এখন জিজ্ঞাসা হ্যালো করতে স্যার। হবে না, এখন এই দুইটা জিজ্ঞাসা করতে হবে না, এটা কি সময় হলে বোঝাবো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি জানি এটা মানে অড কোশ্চেন হবে, কিন্তু আমি মানে এটা ট্রাই করেছিলাম রেজিস্টার ফর্ম আপনাকে বললাম না, তো মানে এইচটিএমএল কোডটাতে আমি ফর্ম ট্যাগটা দিতে ভুলে গেছিলাম, কিন্তু মানে ইনপুটের মতো এরকম বক্স বক্স আসছিল, কিন্তু তো ফর্ম ট্যাগটা মানে ওটাতে ইয়ে হচ্ছিল কেন ওটা বুঝলাম না, মানে ফর্ম ট্যাগটা আমি ভুলে গেছিলাম দিতে, কিন্তু তা সত্ত্বেও এটা আসছিল, ফর্ম ট্যাগের সাথে মানে এটা যেমন কোনো বক্স। সম্পর্ক নাই, এটা ছাড়াও আপনার হবে। হ্যাঁ, ফর্ম ট্যাগ ছাড়াও আপনার হবে। আচ্ছা আচ্ছা। টাইপ নিয়ে ওই দিন কথা বলছিলাম, মনে আছে আপনাদের সবার? হ্যাঁ, যদি আপনারা এটা এটা টেক্সট হবে। আমরা ইউজার নেমে লগ ইনের জন্য কী কী চাই, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে ইমেল চাই। এই জিনিসগুলো আমাদের, আমরা যখন ডেভেলপমেন্টগুলোতে চলে যাব তখন আমাদের এগুলো কাজে লাগবে। আমরা এই নামগুলো দুই রকমভাবে দেব, একটা হচ্ছে এইভাবে দিবেন, আর না হয় এইভাবে দিবেন, ঠিক আছে? এরপর আমরা কি, আমাদের কি লাগবে? প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে কি, কে বুঝেন বলেন? প্লেসহোল্ডার মানে ওই যে ওই বক্সের ভিতরে ইনপুট যে বক্সটাতে নাম্বার লেখা আসবে, ওকে, লেখাটা আসবে। এরপর আমাদের কি লাগবে? আমাদের লাগবে পাসওয়ার্ড, পাস, প্লেস হোল্ডার মানে পাসওয়ার্ড লাগে না এখানে, অবশ্য প্লেস হোল্ডার লাগবে না। ওকে, আর কি লাগে আমাদের? বাবা, অনেক বড়। আসলে জিপিজি না।
ওকে, কিছু লাগবে আমাদের এখানে মনে হয় না। ওকে, আমাদের এখানে মোটামুটি শেষ। আর কি থাকে একটু বললাম তো কেউ মনে করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আরও কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে স্যার ওই মানে যদি নতুন ইউজার হয় তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট ওরকম। সেটা পরে অ্যাড করেছে। ওকে, আমার তো শেষ। আচ্ছা, তখন দিয়ে কাজ করি, লোগো নিয়ে কাজ করি। দিলাম থার্টি পার্সেন্ট মার্জিন অটো। এটা কয়েকভাবে করা যায়। হ্যাঁ, আপনাদের কাছে যেটা সুবিধা হবে ওইভাবে করবেন আপনারা, ঠিক আছে। এখানে এই লোগোটা অনেকভাবে অ্যাড করা যায়, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে অ্যাড করবেন। ভিডিও নিচ্ছে না কেন?
ওকে, লোগোটা কাটা পড়ছে। হ্যাঁ, কি করতে পারি আমরা এখন বলুন তো? স্যার মার্জিন মানে ওটা কি উপরেই থাকবে লোগোটা নাকি সামনে ফর্মের মধ্যে? উপরে যাক। কোথায় যেন কি একটা গন্ডগোল বাজে আছে। হ্যাঁ, বড় হয়ে গেল। বলেন আপনারা, প্রচুর চাপ। এটাকে আপনারা চাইলে আলাদা একটা ক্লাস দিয়ে নিতে পারেন। S1টাকে বা এখানে ডিরেক্ট এভাবে লিখতে পারেন, কারণ আপনাদের সুবিধার জন্য আপনারা যেভাবে মন চাই এভাবে করবেন। আচ্ছা, এরপরে এখন যে কাজটা আসবে, যে মেন কাজ আপনার কী নেব, টাইপ নিব। তারপরে আমরা তো সবগুলো টাইপকে একরকম করতে পারবো না, পারবো? আপনারা আছেন আমার সাথে? হ্যাঁ স্যার। সবগুলো টাইপকে একরকম করতে পারবো না, কারণ কী করবো আমরা? এটা ছিল ইমেল, ওটা কি ছিল?
পাসওয়ার্ড ওকে। এরপরে হচ্ছে মার্জিন বটম, তবে যেন করলাম এই টাইপের জিনিস মনে হয়, আমার মনে পড়তেছে করতাম না। ওকে, এরপর ফন্ট সাইজটা একটু বড় করে দিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ প্যাডিং লাগবে সমস্যা এই জায়গায়। ওকে, এরপর আমরা কীরকম ডিজাইন করতে চাচ্ছি? আমরা অন্যরকম ডিজাইন করতে চাচ্ছি। বর্ডার 1 পিক্সেল সলিড, এটা ইউজ করি। সেইটাকে দিলাম এই কারণে। ওকে, ঘটনা হচ্ছে এটা সমান হচ্ছে না। কাটি করে দিচ্ছি, আর এখানে হচ্ছে সরি এখন ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট। এখন সাবমিট বাটনটা আমাদের সাথে মজা নিচ্ছে। কি মজা নিচ্ছে? তাহলে হাইট দিচ্ছি, হাইট নিচ্ছে না, কোনটা কি মনে হচ্ছে ভাই? ওকে, ঠিক আছে। এটা মানুষই এর সাথে মানুষ হচ্ছে, আমি বুঝতেছি না কিছু। হ্যাঁ স্যার, সাবমিট বাটনটা আর একটু নিচে নামলে ভালো দেখাবে মনে হচ্ছে। ওকে, স্যার সাবমিট ওই বাটনটা মিডিলে নিয়ে আসতে গেলে কি করতে হবে? সাবমিট বাটন মিডিলে ফাইন্ড আউট করতে হবে।
মিডিলে আনার তো কোনো ব্যাপার না, মিডিল তো আপনি আনতে পারবেন। মিডিল আনতে চান, মিডিল তো আনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এটার এখন একটা ক্লাসে নিয়ে দেন, একটা ক্লাস ধরেন, এটাকে আপনি একটা ক্লাস ধরেন, কি দিলাম, সরি এটা না, এটা অনেকভাবে করা যায়। আমি জাস্ট মাথায় এখন যেটা আমার আসছে আমি সেটা দেখাচ্ছি, খুঁজে বের করবেন। আরও সাবমিট সেন্টার দিলাম, কিছু না, এখানে নিয়ে আসেন। তারপরে ওয়াইট 100% দেন, সরি 100% না, ধরেন আপনার 30% দেন। টেক্সটের লাইন সেন্টার করেন, মার্জিন অটো করেন, বুঝছে? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যদি মার্জিন, যদি আপনার এখানে মানে মাঝখানে আনতে চান তো যদি মাঝখানে আনতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনার নর্মালি এইভাবে মাঝখানে আসলে ভালো লাগবে না, এতে খারাপ লাগবে, অড লাগবে। যেটা করবেন সেটা হচ্ছে যেটাকে হোয়াইটটাকে মোটামুটি 100% করে দেবেন, পুরোটা জুড়ে করে দেবেন, তাহলে দেখুন ভালো লাগবে। এইভাবে দেবেন, যদি আপনার মাঝখানে দিতেই হয়। আচ্ছা, মানে পুরো ফর্মটা জুড়ে। হ্যাঁ, ওকে। এরপরে এটাকে সার্চ করে নিয়ে আগে, এখান থেকে কী হয়ে যাবে, সব সেন্টার হয়ে যাবে। আরেকটা ভাবে করা যায়, কিন্তু তখন হচ্ছে আপনার সব সেন্টার হয়ে গেছে, চলছে না। শয়তানের বাচ্চারে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে দেখে নিই, তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর আছে। ঠিক আছে, ডিসপ্লে ব্লক, এটা এখানে ভালো লাগতেছে না, ঠিক আছে, নামাইতে হবে। আমরা এখন কি করবো, এটা হাইটটা উঠাই দেবো। হ্যাঁ, প্যাডিং, মতন প্যাডিং দেবো।
ওকে, এখন আমার তো মোটামুটি ঠিক আছে। এখন এই সাইন আপটা এই জায়গাটায় দেখতে খারাপ লাগতেছে, এটাকে অন্য একটা ওয়েতে ইউজ করবেন আপনারা। আমি জাস্ট এখন দিয়ে রাখলাম, আপনারা হচ্ছে অন্যভাবে এটা ডিজাইন করে নিন। এটা সরাই রাখি এখন, দেখতে ভালো লাগছে না। এটাকে অন্য কোনো ওয়েতে অন্য অন্য সিস্টেম করতে হবে। এখানে আরও অনেক কিছু থাকে তো, যার কারণে শুধু সাইন আপ খারাপ লাগছে। ওকে, আর কি করার আছে বলেন, এখানে অনেক কাজ করার আছে। এখন কথা বলেন আপনারা, সবাই কথা বলেন। ভাই ইমেল লোগোটাকে রাউন্ড করলেন কিভাবে ভাই, এটা একটু বলতে ছবিটা রাউন্ড করছি কীভাবে? আপনারা কোশ্চেন করবেন, অনেক কোশ্চেন করবেন। আপনারা হচ্ছে যখন ইমেজটা করলাম তখন কেন কোশ্চেন করেন নাই কম বলেন? ভাই একটু লগইন বক্সটা একটু আমি কোডটা শুধু দেখে নিই। এই কারণে কোশ্চেনটা করলাম না। দেখেন এখানে কি করছি আমি, ইমেজটা যেটা করছি, ইমেজটাকে আমি রাউন্ড করি নাই, কিন্তু ইমেজটা ইমেজের মতোই আছে, দেখছেন? শুধু ইমেজটা আমি কি এর মধ্যে রাখছি, আরেকটা ক্লাসের মধ্যে আরেকটা ডিপ নিয়ে রাখছি, নাম দিছি লোগো। লোগোর ভিতর আছে কি ইমেজটা, আমি খেলছি কি নিয়ে, এটা নিয়ে খেলছি, ইমেজটাকে ইমেজের মতো রাখছি। কী করছে দেখেন, এটার ওয়াইড দিচ্ছি 10%। তারপরে কি করছি, মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসছি, মার্জিন টপ মাইনাস করছি। মাইনাস করাতে কী হয়েছে দেখেন, মাইনাস করাতে ও কি বক্সের বাইরে চলে গেছে হালকা করে, উপর দিয়ে দেয়। ঠিক আছে? যখন মাইনাস করছি তখন উপর দিকে চলে গেছে আস্তে করে। তারপরে দেখেন প্যাডিং দিছি, প্যাডিং মানে কি, প্যাডিং মানে হচ্ছে ভিতরে, দেখেন ভিতর থেকে অনেক জায়গা বের করছে, কিন্তু আর কিন্তু ইমেজটার সাথে লেগে থাকার কথা ছিল, কিন্তু কী করে জায়গা বের করছে। তারপরে কি করলাম, এটাকে এই যে বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস মানে আপনি 50% বর্ডার রেডিয়াস দিলে যে কোনোটা রাউন্ড হয়ে যাবে, যে কোনো বক্স স্কোয়ার বক্স রাউন্ড হয়ে যাবে। তো যার কারণে কী হয়েছে, এইখানে একটা স্কোয়ার বক্স ছিল, আমি যদি এটা সরাই কি করবেন, রাউন্ড হয়ে গেছে, দেখছেন? রাউন্ডটা কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। ক্লিয়ার ভাই, যে কোশ্চেন পেলেন? জি ভাই ক্লিয়ার। বর্ডার রেডিয়াসটা আমার জানা ছিল না, তো ওই জন্য আমি তখন মানে খেয়াল করতে পারিনি, তখন আচ্ছা, পাশে গেছেন, এটা পরে মনে হলো এটা বুঝিনি। সমস্যা নেই। আচ্ছা, এই সমস্যা কীভাবে দূর করছিলাম আমরা ওই দিন, বলেন তো কেউ একজন? সে বর্ডার নাম না, বর্ডার নাম না, আরও কিছু করছিলাম। বর্ডার নাম করলে তোমার এই বর্ডার চলে যাবে। করছিলেন ভাইয়া আউটলাইন। হ্যাঁ, তো এবার মনে আছে। ফোকাস দিয়ে আউটলাইন করতে হবে। হ্যাঁ, ওকে। এরপরে আচ্ছা আচ্ছা আউটলাইন এখন দেখেন এটাকে আরো সুন্দর করার জন্য কি করতে পারি আমরা, দেখেন দেখেন একটা ডিজাইনকে আপনি একভাবে করতে পারেন। এটা একটা ডিজাইন থাকলেও ধরেন কথার কথা, তখন দেখেন এটাকে আমরা কী কী করতে পারি। আচ্ছা, এটা শেষ হয় না, এটা হচ্ছে ইটারে বাটনটাকে হচ্ছে কাজ করতে হবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দেন, আর কালার হচ্ছে কার্সার দেন হচ্ছে, আচ্ছা এখানে আসবে কালার, কালার হোয়াইট করে দেন। ঠিক আছে, ডিজাইন চেঞ্জ হয়ে গেল। দেখছেন একটা জিনিসের জন্য ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু এটার যে হাইট আর এটার হাইট সমান হয় নাই, কিন্তু সচরাচর সাইন আপের হাইট একটু বেশি থাকে অথবা সমান থাকে। একটা জিনিস খেয়াল করেন, এটার হাইট কিন্তু সমান না, তবে এটার হাইট আর এটার হাইট সমান করে দেন। এখন কী করবো আমরা এখানে যে হাইটটা নিচ্ছি, হাইটটা এখানে দিয়ে দিই, দিয়ে প্যাডিংটা কমাই দিলে এটার হাইট সমান হয়ে যাবে।
ওরে বাইরে ভাই ঘটনা কি নিতেছে না কেন এটা শোনা করছে 5% 10% দেখেন যদি বেশি বড় হয়ে গেছে ঠিক আছে কেমন হচ্ছে ঠিক আছে কি মনে হচ্ছে বলেন তো চলে চলেনি ভাই চলবে জি ভাই, তবে রিমেম্বার মি হ্যাঁ স্টিকারটা দিলে ভালো হতো না ভাই। কোনটা রিমেম্বার মি যে সাবমিটের আগে আমরা যেরকম দেখি ওই জিমেইলে বা ফেসবুকে লগইন করার সময় দেখি রিমেম্বার মি একটা চেকআউট থাকে। এখানে তো আরো অনেক কিছু সাবমিটের উপরে এখানে অনেক কিছু অ্যাড করা যাবে এখন আপনারা অ্যাড করে নেবেন যার যেটা মন চায় যেভাবে মন চায় আমি তো জাস্ট একটা বেসিক লগইন দেখাইলাম এমনিতে খুব সুন্দর হয়েছে। আমি তো জাস্ট একটা বেসিক দেখাইলাম এখানে তো আপনার কি লাগবে অনেক কিছু লাগবে এখানে একটা নোটিফিকেশন বার আপনাকে নিতে হবে যে উপরে কেন নিতে হবে উপরে আমি বলি আমি বলে দিচ্ছি যে আপনারা কীভাবে ট্রাই করবেন দেখেন কোনো কারণে ইউজার কী করলো পাসওয়ার্ড রং দিল দিয়ে সাবমিট করলো এটা নোটিফিকেশন আপনি কোথায় দেখাবেন বলেন নোটিফিকেশন দেখাইতে হবে না ভাই সাবমিট করলে একটু পানি খেয়ে নেন। পানি খেলাম ওকে আমি বলি আপনার হচ্ছে এই সমস্ত নোটিফিকেশনগুলো দুইটা জায়গায় দেওয়া যায় একটা হচ্ছে হয় নিচে দিবেন একদম এই জায়গাটায় দিবেন এই জায়গাটায় দিবেন না হচ্ছে এই জায়গাটায় দিবেন হ্যাঁ এখানে ওইভাবে আপনার কিন্তু জায়গা বের করে নিতে হবে তখন তো যার কারণে আমরা কী করি এই জিনিসটাকে কী রাখি আমরা হাইট ফিক্সড রাখি না এখন দেখেন আমরা যদি একটা ডিজাইন করি এভাবে ও প্লিজ অল ফিল্ড নিলাম একটা কিছু লোগোর নিচে আমরা এখানে দিলাম কি ট্যাগ দিয়ে এখানে দিয়ে দিলাম কিসে উঠেছে ঠিক আছে এখানে এটা আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারবেন ঘটনা হচ্ছে এই জায়গাটা কিন্তু রাখতে হবে আপনাকে এটা সবসময় থাকবে না এটা তো আপনার সবসময় থাকবে না তাই না এরকম থাকবে যখন কেউ সাবমিট করবে দেন তখন এইটা দেখা দিই তো এরকম টাইপের আপনার এইগুলা মানে নোটিফিকেশানগুলো বা নোটগুলো হচ্ছে দেখানোর জন্য একটা জায়গা আপনাকে ডিজাইন করে রাখতে হবে তো এখানে আরও অনেক প্রকার থাকতে পারে পাসওয়ার্ড রং থাকতে পারে এই সেই
সব এক জায়গায় দেখাবে। এখানে আপনি যখন ডাইনামিক্যালি করবেন তখন এই একটা জায়গাতে দেখাবে আপনি সবগুলো, ঠিক আছে? এটা কি HTML CSS দিয়ে করা যাবে না অন্য কিছুতে করতে হবে? ডিজাইন তো আপনি HTML CSS দিয়ে করবেন। এটা তো HTML CSS দিয়ে ডিজাইনটা তো হবে HTML CSS এই। আপনার জাস্ট শুধু মানে প্রোগ্রামটা কাজ করবে হচ্ছে তখন হচ্ছে আপনার PHP তে বলে PHP বা যে যেটা দিয়ে করে, বুঝতে পারলেন? কি ভাই বুঝতে পারছি স্যার। তো HTML CSS শেষ করতে পারলাম না, অন্য কিছু চিন্তা করতে পারছি না এখনই। সামনের ক্লাসগুলো অনেক মজার হবে, মানে আপনি যখন PHP নিয়ে কাজ করবেন এত মজা লাগবে, দেখবেন যে খুব মজা লাগতেছে। একটা কিছু দিচ্ছেন আর আউটপুট পাচ্ছেন, অন্যরকম ফিলিংস কাজ করবে তখন। ওকে, পিএইচপি কখন শুরু করবেন ভাই? PHP তো আমরা জাভা শেষ করে জাভা দেখবো, জাভা দেখে দেন PHP দেখতে শুরু করবো। অ্যাসাইনমেন্টে একটা অ্যাসাইনমেন্ট এখন মধ্যে জমা দিতে পারেননি, আপনারা কী করবো বলেন? অ্যাসাইনমেন্ট 1 দিছি আরও কতদিন আগে। CSS টা একটু দেখি। আপনার তো ওই 7 তারিখে বসে আছেন। আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো না আপনাদেরকে, গ্রুপে দিয়ে দেবো। ভাই আপনাকে বলছিলাম না কি একটা বড় ভাইকে ঢুকাবো আমাদের একই, আজকে কিন্তু সে আছে ক্লাসে, নিয়েছি তাকে। ওকে, সমস্যা নেই। কি নাম ভাই? ভাইয়ের নাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নওরোজ আহমেদ। থ্যাংক ইউ। সমস্যা নেই, জয়েন করুন, ক্লাস করেন, প্র্যাকটিস করবেন বাসায় ঠিকমতো, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিন। জি ভাই, আপনার ওই আগে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওগুলা ভিডিও ইউটিউব থেকে দেখছিলাম, ওকে, কয়েকটা দেখা হলে ভাই সাবমিট করব। ওকে, এখন আমরা এটাকে এখন আবার একটু রিডিজাইন করি। ওকে, একটা ডিজাইন তো গেল এটা, ঠিক আছে? এখন এটাকে আর কি ডিজাইন করতে পারি আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা কি করব, এই কালারটা নিয়ে যাচ্ছি, নিয়ে যে আমরা দেখেন সবসময় মানে চিন্তা করবেন, চিন্তা করলে দেখবেন যে অনেক কিছু বেরিয়ে আসতেছে মাথায়। কিন্তু এমনভাবে চিন্তা করবেন না যে একটা জিনিস চিন্তা করে ফাইনাল করে দেন কাজে নামবেন, এরকম না। হালকা পাতলা কিছু জিনিস গুছিয়ে নিয়ে কাজ করা শুরু করবেন, দেখবেন যে কাজ করতে 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 একটা পর্যায়ে গিয়ে প্রথমবারই আপনার যে ডিজাইন সুন্দর হয়ে যাবে বা সব কিছু ঠিকঠাক থাকবে এরকম না। আস্তে আস্তে কাজ করবেন, আস্তে আস্তে হচ্ছে হতে থাকবে। গেট আপ চেঞ্জ হয়েছে, চেঞ্জ লাগতেছে গেট আপ কিছুটা। ওকে, এরপরে এখানে কালার দিলাম। তারপর আর কি করতে পারি আমরা আর কি করতে পারি, আমরা হচ্ছে এটা করতে পারি। একটা কাজ করতে হবে আপনার, ট্রেডিং যখন রাইট না দিয়েছিলাম তখন কিন্তু এদিকে চলে আসে, দেখছেন? খেয়াল রাখছেন? যদি ট্রেডিং রাইট বলে দেন 0, তাহলে দেখবেন যে আপনার এই সরবে না। ওকে ওকে, এরপরে আমরা কী করতে পারি, এখানে
যেটা করি নাই। কি করলাম, এটা কাজ করলাম। ওকে, এটা ভালো লাগতেছে না কোনো কারণে জানি। এখন ঘটনা হচ্ছে, এখন এইটা থেকে, এই ফর্ম থেকে আপনার সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আপনারা এটা তো করবেনই, সাথে এটার সাথে এই একই অ্যালাইনমেন্ট দিয়ে সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন। এখানে দুইটা কোড আমি রেখে দিলাম, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে রাউন্ড ছাড়া। সরি, ভাই আমাকে কি মনে নিচ্ছে। এটাকে আরেকটু আপনারা করতে পারেন, সেটা হচ্ছে বর্ডার এরিয়া যদি কিছু কমান তাহলে আরেকটা ডিজাইন মনে হবে তখন। সাপোজ বিট ছিল, আপনি যদি এটাকে বর্ডার রেডিয়াসটাকে 10 করেন তাহলে দেখবেন যে আরেকটা ডিজাইন মনে হবে। বুঝছেন, বুঝতে পারছেন? এবং এখানে আরেকটা ডিজাইন অ্যাড করতে পারবেন আপনারা। জাস্ট এখানে তার জন্য লেভেল নেবেন, লেভেল নিতে হবে নাকি লেভেল নাম দিয়ে চলবে অবশ্য। লেভেল নিলে কি হবে, লেভেল নিলে লেভেল লাগবে না। এখানে হচ্ছে আইকন অ্যাড করে দিলাম। সিডিএন ফন্ডাসেনের সিডিএন সবসময় আপনারা কাস্টম সিএসএসের উপরে রাখবেন, এটা খেয়াল রাখবেন সবাই।
বুঝলি না আমার এখানে স্লো শুধু নাকি সবার জায়গায় স্লো? ফোনটা সামটা গেলে আমার এরকম স্লো। বুঝি না কিছু। কেমন লাগে একটা আইকন উঠতে এতক্ষণ সময় লাগে? এটা কোনো কথা? এর অবস্থা। হ্যাঁ, এটাকে কি করবেন? এটাকে এটাকে নিয়ে আসেন। নর্মালি জাস্ট ধরে নিলাম আই পজিশন অ্যাবসলিউট প্যাডিং উপর থেকে নিচে দিলাম 10, পিক্সেল লেফট থেকে রাইট দিলাম আপনাদের মনে পিক্সেল। উল্টো হবে না? ঠিক আছে, ঠিক আছে, চলে আসছে। ঘটনাটা হচ্ছে যে কি এর উপরে চলে গেছে না, ইমেলের উপরে। কি করে সরাই দেন, কোনটা আছে ইনপুটে, কোনটা তো আছে। আমরা লেফট 10 দিছি তো 30 দেন, সমস্যা কি? কারণ আমরা রাইটে 0 বলে দিছি। তাও হয় নাই। 40 দিলে ঠিক হবে। হ্যাঁ, 40 পিক্সেল দিলে মনে হয় যাবে 40-50। আমরা যেটা করবো এডিট প্যাডিং একটু কমাই দিয়েছি, বেশি হয়ে গেছে। একটা সেকেন্ড, এগুলোকে আইকনটা দিলেই হবে, তো লাগে না এখানে। ঠিক আছে না, এতটুকু হলেই হয়, এত বেশি লাগে না। এটাকে হচ্ছে ঠিক করার জন্য যেটা করবো, এখানে যে করতেছি আমরা এখানে কাটিয়ে দিচ্ছি, তো একটু হাইট কমাই দিতে হবে। এখানে 2% করলে হাত করতে হবে, হয় না 90। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এটাকে আমরা কী করতে পারি, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে তাহলে বুঝতে পারবো ঘটনা কী হচ্ছে। কোন কালার কী দেবো আমরা বলেন, আমরা এটা আমাদের কি হাইটটা মিলে নেই। হ্যাঁ, প্যাডিং ঠিক আছে কিন্তু হাইট মিলে নেই এখানে, মিলাইতে হবে। তো কীভাবে মিলাবো আমরা, কীভাবে মিলাতে পারি? আর 1 লাগবে। হ্যাঁ, কয়েকবার মিলাতে পারি, হাইট ফিক্স করে দিলেও হয়, করে দিলেও হয়। এটাকে আমরা বড় করতে পারি, 15 রাখলাম। তাহলে এটাকে আরো 50 করে দিই, আমরা 50 করে দিয়ে হাইটটা কমাই দিব। ঠিক আছে না? পারফেক্ট মনে হচ্ছে একদম। এটাকে কমাই দেন,
এইট করে দিচ্ছি, হয় নাই, 8 করে দেন। ঠিক আছে, এখন বলেন এই সমাধান কেমনে করে করবো আমি? এখন কি সমস্যা দেখতেছেন আপনারা, বলেন আপনাদের চোখে পড়ে কিনা, বলে ফেলেন। বর্ডার রেডিয়াস বাম পাশে। বর্ডার রেডিয়াস বাম পাশে, আর কে কি বুঝতেছেন বলেন? ভাই তো বললো কিছু একটা। এখন যেটা করবো আমরা, এটা হচ্ছে শুধু বাম পাশে বর্ডার দেবো, আর বাম পাশে তো কিন্তু আমি কোনো সময় দেখাই নাই। বাম পাশে কীভাবে দেবো আমরা? দেবো এভাবে, বর্ডার রেডিয়াস টপ বর্ডার রেডিয়াস টপ রাইট। কত পিক্সেল দিছি আমরা সবগুলোতে? হয়ে গেল 10 পিক্সেল। টপ রাইট হবে না লেফট? টপ লেফট। থ্যাংক ইউ। ঠিক আছে, দিলেন। এটার হচ্ছে, এটা একটু লাগতেছে, খারাপ দেখা যাচ্ছে। এখন এটাকে জাস্ট কপি পেস্ট করেন। ডিজাইনের ভাই শেষ নাই, যে যেভাবে ডিজাইন করেন, হাজার হাজার ডিজাইন আছে, হাজার রকমের ডিজাইন আছে। মাথায় না আসলে ইন্টারনেট দেখবেন, ইন্টারনেট ঘাটবেন। এর কি হয়েছে ভাই? আপনাদের এখানে কি ফ্রন্ট লঞ্চের কোনো সমস্যা করে? বুঝলাম না আমি। আমার এখানেও একটু ঝামেলা করে 15 সময় ঢুকলেই। তো চালাই খাবে না, এটা তো নেওয়া যাবে না, কারণ এখানে একটা নিচে হচ্ছে, একটা নিচে আপনার এই যে এইটাই, তাহলে তো অনেকটা নেওয়া যাবে না। কি আইকনটা নিয়ে নেন প্রথমেই। আচ্ছা আপনারা ম্যাচ করে নিয়েন। হ্যাঁ, কি করি মেজাজ ভালো না। তবে আমি যেটা চাইছিলাম ওটা পাচ্ছি না, বুঝতে পারছি না। আল্লাহ প্লিজ প্লিজ বাঁচাও, আমাদের বাঁচাও। কোন জায়গায় যেন একটা ইয়ে আছে, আমি দেখি পাই কিনা। আছে তাড়াতাড়ি
লেখা ছিল, লেখাটা হলে হতো। FA সাইন ইন, এইখানে তো তাড়াতাড়ি লোড হয় এখন। বাসনা আরেকটা কি করতেছে আমরা জানি, কি করলাম এটা? লাগলো না। যাই হোক, আমি আর বেশি করতেছি না, মানে একটা করতে থাকলে কম হয়ে যাবে। আপনারা যেটা করবেন, এটা আমি সাবমিট বাটন নিচ্ছি না, এই সাবমিট নিচ্ছি, তো আপনারা একটা বাটন নেবেন, বাটন নিলে হয়ে যায়। ওইটা কাজ করা নেই, বললাম না, সরকার হচ্ছে কাজ করা নেই। ভার্সন 1 এটা। আমরা ভুল করতেছিলাম, ওই যে ভার্সনটার জন্য ঝামেলা করতেছিলাম। কি একটা জ্বালা করলাম, এটা করতে যাই তো একটা সময় একটা পর একটা ঝামেলা দিয়েছে, কি করা শুরু করলাম। বাঁচাও আমাকে, বাঁচাও। আপনারা কি আছেন? আমার সাথে আছেন আপনারা? ভাই আছি, অলরেডি মেম্বার কমা শুরু হয়ে গেছে ভাই, 19 জন হয়ে গেছে। বুঝি নাই। বলতেছি অলরেডি মেম্বার কমা শুরু হয়ে গেছে, 20 জনের উপরে ছিল সম্ভবত, এখন আছে 19 জন। ব্যাপার না, লগ ইন
এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে তো বুঝতে পারবেন মনে হয়। পায়ে গেছে পায়ে গেছে এই দিচ্ছি, এটা লাগবে না যা। ওকে, এখন আমাদের এখানে কি আছে, প্যাডিংটা একটু বেশি আছে, প্যাডিংটা কমাইতে হবে। কমাই হ্যাঁ, ঝামেলা আছে একটা, একটা ঝামেলা আছে। এখানে চলে আসার কারণটা কি করছিলাম আমি এটাতে কি করছিলাম এটা? নো নো নো, প্লিজ 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 প্লিজ, চালু হচ্ছে। এখানে আইকন নামের কাছে আচ্ছা, বুঝতে পারছি। তারপরেও তো কাজ হচ্ছে না, ঘটনাটা কি? আগেরটাই ধরে বসে আছে, কি করি? সমাধান কিভাবে করতে পারি? ভাইয়া, হ্যাঁ, ফ্রন্ট হোয়াটসঅ্যাপের লেফট মার্জিনটা মাইনাস করা যায় না? সেটা কাজ করতে কিনা শুরু নামে একটা সেকেন্ড দাঁড়ান, দেখি কি করা যায়। ওয়েট, এখানে কি করছিলাম? সাবমিট আইডি, সাবমিট লগ ইন বাটন, এটা ছিল। এরপরে বন্ধ ভাই, বন্ধ। যান যান যান, এটা ছিল আইকন,
ফর্ম আইকনটা কোনটা? এইটা কি আছে? সেখানে যাই কম নামে করছিলাম। ওকে ওকে ওকে, মাথা পড়ে গেছে। আমরা এটার একটা ক্লাস দিতেই হবে। আইকন আইকন দিলাম, এরপরে হচ্ছে এই আইকন এখানে কিছু থাকবে না, এখানে আই থাকবে। এখানে আই থাকবে না, এখানে আই দিব না, আই দিব না। হয়ে গেল। এখন ঠিক হওয়ার কথা ছিল, ঠিক হয়েছে মনে হয়। এখন যেটা করতে হবে, এইটাতে আমি নাম দিলাম। ওকে, এখন কথা হচ্ছে কিচ্ছু হবে না, কেন কিচ্ছু হবে না। অনেক সময় মাথা কাজ করে না ঠিক মতো, তার জন্য এরকম হয়। বড় ধরনের রাইটিং করতে দিই, ফ্লোট লেফট করতে পারি, তাহলে হয়তো বা সমস্যা থাকলে সমাধান হবে। তাও লাগে না, এটা পারফেক্ট আছে। ফন্ট সাইজ 16 ওকে। আর হচ্ছে এখন ঠিক আছে, অনেক হয়েছে, অনেক কিছু করছি। বুঝতে পারছেন সবাই? হ্যালো হ্যালো ভাইয়া। হ্যালো, জি হ্যাঁ স্যার। হ্যালো, ফোনটার সময় একটু সমাধি করেন। কোনটা করবো? হ্যালো, ওই যে ফ্রন্ট অপশনগুলো খুললেন না, এগুলো একটু সমাধি করেন। ওকে ঠিক আছে, ওকে ওকে, ডান 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 ডান। আচ্ছা আমি বলি, ভাই একটু ফটো স্ক্রিনশট নেই। অবশ্যই আমি ইয়ে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ফাইল দুটো দিয়ে দিচ্ছি। গ্রুপ দেখে সেভাবে করা হয় না, আমি করে ফেলছি তো, শুধু ওই আইকনের ইয়াটা বাকি আছে, এটা একটা স্ক্রিনশট করে নেই, পরে করি আমি। আচ্ছা ঠিক আছে, নেন এখনটা গেল কই, এই আমি বুঝে দিচ্ছি। হ্যাঁ
এখন ঘটনা হচ্ছে এখানে দেখেন আইকন নিচ্ছি, আইকন নেওয়ার পরে আমরা যদি কোনো একটা এলিমেন্টকে পজিশন অ্যাবসলিউট করে দেই তাহলে আপনি যেদিকে না সেদিকে ওটাকে মুভ করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি মুভ করে কী করছি, প্যাডিং মার্জিন দিয়ে এটা ভিতরে নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু বাইরে ছিল, এটা কিন্তু এটার বাইরে ছিল। তখন আমি প্যাডিং মার্জিন দিয়ে দিছি, তখন কি ও ভিতরে চলে আসে, ঠিক আছে? তারপরে ফন্ট আসামে কী করছি, আমি ফন্ট আসামে সিডিএন যেটা আছে ওদের, আপনি যে জাস্ট গুগলে সার্চ করবেন ফন্ট আসাম সিডিএম লিখে চলে আসবে, ফন্ট আসাম সিডিএম মানে লিঙ্কটা চলে আসবে, যে লিঙ্কটা থেকে চাচ্ছি। তো আমি যেটা প্রেফার করি, আপনারা যেটা করবেন, আমি যেটা এতক্ষণ ঝামেলার মধ্যে ছিলাম, বেস্ট ওয়ে হচ্ছে এখান থেকে ভার্সন চেঞ্জ করা যায়, ফন্ট আসামের যে ভার্সনটা আছে চেঞ্জ করা যায়। যেমন এখানে 5 পয়েন্ট কত লেটেস্ট ভার্সন দেওয়া সিলেক্ট করা, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে 4 পয়েন্ট ইউজ করবেন, 4 বা 3 ইউজ করবেন। তাহলে কী হবে, তাহলে যে লোডিং টাইম কম নেবে, ঠিক আছে? এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, হয়ে গেল, লিঙ্ক আপ করা হয়ে গেল। এরপরে কী করছি আমি, এরপরে জাস্ট এই আইকনগুলো বসাইছি, আইকনগুলো বসানোর পরে এখানে আলাদা করে ক্লাস দেওয়ার কারণ হচ্ছে আমি যদি একটা ক্লাসের মধ্যে রাখি তখন আবার এই যে এটা ঝামেলা করতেছিল, এটা ঠিকঠাক মতো কাজ করতেছিল না। তো যার কারণে আমি কী করছি, দুইটা ক্লাসের মধ্যে দিয়েছি, এখানে আইকন নামে নিয়েছি আর এখানে বাটন আইকন নামে একটা ক্লাস নিয়েছি। আচ্ছা, এই আইকনে গিয়ে কী করছি, আমি পজিশনটাকে অ্যাবসলিউট করছি, প্যাডিং দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এরপরে যেহেতু আমাদের বর্ডার হচ্ছে এই পাশে আমাদের বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, শুধু আমি এই পাশে রেডিয়াসটা দিচ্ছি, এই পাশে দিই নাই। না দেওয়ার কারণে কী মনে হচ্ছে, জিনিসটাকে একটা লাইনে একটা সাইডে মনে হচ্ছে, বুঝতে পারলাম? আর কোনো কোশ্চেন আছে কোনো? না ভাই, আচ্ছা, বাড়ির কাজ কি ভাই এইটাই জমা দিতে হবে? না, অ্যাসাইনমেন্ট হবে, আপনারা এটা করবেনই সাথে হচ্ছে এটার সাইন আপ ফর্মটাও করবেন। সাইন আপ ফর্মে কী থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। যেটা হবে এটা হচ্ছে 2টা পার্টে হবে, মানে এই পাশে ধরুন সাপোজ 3টা বা 4টা থাকবে, এই পাশে আবার 3টা 4টা থাকবে, মানে এরকম লম্বা হবে না, ভাগ করে 2 পাশে নেবেন, বুঝতে পারলাম? একটু যদি মানে ইমেজটা দেখাতে পারেন। ইন্টারনেটে সার্চ করলে হাজার রকমের ডিজাইন পাবেন। আমি যেটা দেখাইলাম এই ডিজাইনই করতে হবে এরকম কোনো কথা নেই, হাজার রকম ডিজাইন পাবেন, হাজার রকমের ডিজাইন করে ডিজাইন করবেন যেটা মন চায়। যেখান থেকে হাজার রকম ডিজাইন আছে, হাজার রকমের। এটা দেখতেছি না, গেল কি খুব কম হয় অবশ্য। লগ ইন লিখে সার্চ দিচ্ছেন, সাইন আপ লিখে সার্চ দেন। সমস্যা নেই, আপনারা এই ধরনের এইটা যদি চিন্তা করেন যদি এইটাই চিন্তা করেন ইয়ে হবে, দেখেন এইটা যদি চিন্তা করেন আপনি জাস্ট কি এই পাশে মনে করেন যেরকম কিছু ইনপুট নেওয়া থাকবে, ধরেন এখানে ফার্স্ট নেম থাকলো, এখানে লাস্ট নেম থাকলো, ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে এরকম ভাবে আসলো। দাঁড়ান একটা সেকেন্ড, আমার কোনো পড়া ছিল মনে হয়, এটাই দেখতে পাই কিনা, যদি পাই আপনাকে উদাহরণ দেখাতে পারবো।
হয়তো বা হচ্ছে এখানে folder সে বন্ধু আমি কোডটা বের করে রাখি আপনার দিকে আরো দেখা আপনাকে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন জি ভাইয়া এত দেখতে পাচ্ছি। এরকম টাইপ করার চেষ্টা করবেন ঠিক আছে জি ভাইয়া এটা একদিন দেখাবো নি আমি নর্মালি যদি ফাইল নেই আমরা নর্মাল ফাইল তো এইভাবে আসে না যারা টুকটাক কাজ করছেন তারা মনে হয় জানেন নর্মাল ফাইলের এটা কিন্তু অন্যরকমভাবে আসে ইনপুটটা হ্যাঁ দেখাচ্ছি কেমন আসে যদি এখানে একটা ফাইল নেই মানে আপনার প্রোফাইল পিকচার নেওয়ার জন্য যদি ইনপুট ফাইল নেন ইনপুট ফাইলটা কেমন আসে ফাইলটা সরাসরি এরকম আসে তাই না জি ভাইয়া তো আমরা এরকম বা কীভাবে করতে পারি এটা আমাকে একটু কেউ মনে করে দেন একদিন দেখাই দেবেন যেভাবে কীভাবে করবেন আচ্ছা ভাইয়া ফাইলটা কীভাবে করবেন এটা দেখাই দেবেন এরকম আমাকে একটা ধারণা দিতে পারবি না আজকাল কিছু করাবেন কি ভাইয়া? না আজকে ক্লাস শেষ আপনারা ঠিক আছে ভাইয়া, গেলাম তাহলে। ওকে ঠিক আছে